হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা রান্না পুজোর ব্লগ নিয়ে আবার এসে গেছি। রান্না পুজো মানেই হচ্ছে নানা রকম ভাজাভুজি, ডাল এইসব করে খাওয়া দাওয়া। তো আমি এটাকে পেট পুজোই বলি এখন, কারণ এখন আর সেইভাবে সম্পূর্ণভাবে রিচুয়াল ফলো করে পুজো করা বা এত কিছু হয়ে ওঠে না। বাবা যতদিন ছিল ততদিন আমাদের এটা খুব বড় করে হতো, পুজো হতো, মানে মা মনসাকে খাবার দেওয়া হতো। তারপরে অনেক লোকজন বাড়িতে খেত, প্রচুর ইলিশ মাছ আসতো, অনেক ভাজাভুজি হতো, কচু শাক এই অনেক রকমের হতো, সব আমার মনেও নেই। তো এখন খুবই সংক্ষেপে আমরা করি, খুব ছোট্ট করে নিজেরা ঘরোয়াভাবে করি। তোমাদেরকে দেখাবো সেই রান্নাগুলো কী কী হয়েছে, এরপর খাবার টেবিলে দেখা হবে। চলো বাই, লেটস গো টু দ্য ডিনার টেবিল। আজকে আমাদের রান্না পুজো কম, আমি এটাকে পুরী পুজো বেশি বলি, পেট পুজো বলতে পারো। তো এইটা হচ্ছে, এটা কী ডাল মা? এটা মসুর ডাল, এটা মুগের ডাল, এখানে আছে আলু ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, এটা ছাঁচি কুমড়ো, তো ছাঁচি কুমড়ো নারকোল দিয়ে। আর এইখানে হচ্ছে এখনকার আমাদের সবচেয়ে কস্টলিয়েস্ট ফিশ ফ্রাই, সেটা হচ্ছে ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ ভাজা চলছে, যেটা সকালবেলা আমি গিয়ে কিনে এনেছি অলরেডি, সেটা আমি ক্লিপিং দেখেছো তোমরা। ওখানে বড় বড় ইলিশ মাছ নিয়ে এসেছি। এইখানে এই যে বদমাইশি করছে দুষ্টুটা, এখানে বদমাইশি করছে, মা এখানে ইলিশ মাছ ভাজছে। এটা রাত্রিবেলায় খাওয়ার নিয়ম আমাদের ক্ষতিদের, এটা একটা রিচুয়াল বলতে পারো, রান্না পুজো। তো হ্যাঁ, ওই হলো দিয়ে এইবারে আমরা এখানে ভাজাভুজি কমপ্লিট হয়ে গেলেই আমরা রাত্রিবেলা এই ভাত দিয়ে, এই ভাতটাও করা হয়ে গেছে, ভাত দিয়ে খেতে হয় এইগুলো। কালকে আবার এই বাসি ভাত খেতে হয়, আর এসব ভাজাভুজি মাছ সবই ভাজা থাকবে, সেইগুলো আমরা খেয়ে নেবো। তো ডাল, মুগের ডাল, ইলিশ মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ছাঁচি কুমড়ো, উচ্ছে ভাজা আর ভাত। ছেলেরও তাই, ওর বাবারও তাই। চলো টেস্ট করে দেখ। রান্না পুজো খাওয়া দাওয়া আমাদের এবার স্টার্ট হয়ে গেছে। রাত্রিবেলা আমরা ডিনারে বসেছি সবাই মিলে। তো প্রত্যেকবারের মতো এইবারও রান্নার টেস্ট একই রকম হয়েছে, ভীষণ ভালো। আমরা সবাই খুবই ভালোভাবে খাচ্ছি, কিন্তু আমার বরের একদমই পছন্দ না। ডালগুলো সবসময় শুকনো লাগে, আর রান্না পুজোর ডালগুলো একটু শুকনো শুকনো হয়, জমাট বাঁধা, একটু মিষ্টি মিষ্টি হয়। তো এটা ওর আবার পছন্দ না, শুকনো লাগে। তাই সেই নিয়ে আমি বলছি যে ঠিক করে খাও। যাই হোক, তো মোটামুটি ভালোই খাওয়া হলো, ছেলেকেও খাইয়ে দিচ্ছি। ভীষণ দুষ্টুমি করে খাওয়ার সময়। রান্না পুজো খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর তোমরাও জানিও তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম রান্না পুজো আয়োজন হয়। যদিও আমাদের এটাকে রান্না পুজো এখন বলাই যায় না, কারণ এটা আমি এখন বলি পেট পুজো, বিকজ রান্না পুজো আমাদের সেই রিচুয়ালস আর হয় না। খুবই ছোট্ট করে ঘরে নিজেদের মধ্যে একটু খাওয়া দাওয়া করি, এই আর কি। যেহেতু খেতে খুব ভালোবাসি আমরা সবাই, তাই আমাদের এই রান্না পুজোর রিচুয়ালটুকুই আছে, মানে রান্নাটুকুই আছে বলতে পারো। পুজো আর সেভাবে কিছুই হচ্ছে না, আর এটাকে পেট পুজো বলতে পারো। আর বাঙালি মানেই তো পেট পুজো, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তোমাদের কাদের কাদের বাড়িতে হয় আমি জানি, অনেকের বাড়িতে এখনও হয়, যেখানে মা বা ঠাকুমারা আছে এখনও জীবিত, তাদের বাড়িতে নিশ্চয়ই রিচুয়ালগুলো পালন হয়। আর এখনকার জেনারেশনে আমি জানি না কতজন কত কিছু এইগুলো করতে পারবে, কারণ সবাই খুব ব্যস্ত, সমস্ত কিছু নিয়ে কাজ নিয়ে সবাই দৌড়চ্ছে। তো যাই হোক, এগুলো ভালো লাগে, যতদিন মা আছে করবে। আমার তো মনে হয় না আমি পেরে উঠবো বলে। যাই হোক, চেষ্টা তো সবসময় থাকবে যে এই ছোটো ছোটো রিচুয়ালসগুলোকে বাঁচিয়ে রাখা বাঙালিদের। তো চলো, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। কালকে আবার আমার ছেলে নতুন স্কুলে
ইন্টারভিউ আছে। আমি জানি না আদৌ কী বলবে না বলবে, কিচ্ছু জানি না। অনেক করে চেষ্টা করছিলাম যে কিছু বল করে, অনেক কিছু রোজই সন্ধ্যাবেলা একটু একটু করে বসাই, কিন্তু সব কিছুই ওর মুডের ওপর, ও কী বলবে আমি জানি না। তাই আপাতত যাচ্ছি, আমাদেরও ইন্টারভিউ হবে, আমরা যেটুকু পারবো বলবো, আর ছেলেরটা তো ছেলেই বুঝে নেবে, আমার কিছু বলার নেই। তো দেখা যাক কালকে হয় কি না, ফিঙ্গার্স ক্রস যেন হয়ে যায়। ওর লোয়ার কেজিতে ভর্তির জন্য ইন্টারভিউ আছে। তো চলো, গুড নাইট। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা পাশে টিপে দিও, তাহলে আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও বা পোস্ট করলে সেগুলোর আপডেট যাবে তোমাদের কাছে। আর লাইক করবে, শেয়ার করবে, আর প্লিজ কমেন্ট করো। আমার নতুন চ্যানেল, আমি নিজেও জানি না আমি আদৌ সব ঠিকঠাক করছি কি না। তোমাদের ফিডব্যাকটাও খুব ইম্পর্টেন্ট। আর জানিও তোমাদের কাদের কাদের বাড়িতে এই ধরনের রান্না হয়, আর তোমরা এগুলো কিভাবে এনজয় করো। আমার তো ভীষণ ভালো লাগে, ছোট থেকে এইগুলো খেয়েই তো বড় হয়েছি, মার কাছে এগুলো এখনও পাই, তো খুবই ভালো লাগে। বছরে একটা দিন খুব ভালো লাগে। আর এই বর্ষাকাল এলেই শ্রাবণ মাসের শেষ, শ্রাবণ মাস না সরি, এটা ভাদ্র মাসের প্রথম যে লক্ষ্মী পুজো, সেই লক্ষ্মী পুজোর দিন এটা হয় আমাদের। তো চলো, এমনি লক্ষ্মী পুজো তো হয়েইছে, আদারওয়াইজ রান্না পুজো সেরকম কিছু রিচুয়াল এখন আর হয় না। তো চলো, গুড নাইট, বাই বাই, ভালো থেকো সবাই। গুড নাইট বলে দাও সবাইকে, গুড নাইট।